রেকর্ডিং অন করেছি। আচ্ছা, গত ক্লাসে আমরা আমাদের কোর্স আউটলাইন নিয়ে কিছু আলোচনা করেছিলাম, তারপর একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যার কারণে আমাদের ক্লাসটা বাতিল করতে হয়েছে। অনেক ট্রাই করেছিলাম, পরে মাইক্রোফোনই চেঞ্জ করে দিয়েছি এখন। আচ্ছা, কোর্স আউটলাইন নিয়ে কিছু কথা বলেছিলাম যে কোর্সে আপনারা এমন কিছু পেতে চলেছেন যেটা আপনাকে ট্রেডিং কেরিয়ার বিল্ড করতে অনেক হেল্প করবে, এবং হিডেন ট্রুথ জানবেন, কিছু কনসেপ্ট জানবেন যেগুলো আপনার বিয়ন্ড ইমাজিনেশন, আপনার কল্পনার বাইরে, এগুলো কোথাও পাবেন না, না ইউটিউব না গুগল। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, মার্কেটে সময় দিতে দিতে, তারপর হচ্ছে আপনার লস করতে করতে, প্রফিট করতে করতে, এই বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা কিছু নলেজ আর কি আপনারা এই কোর্সের মাধ্যমে পাবেন, যেগুলো আপনাকে আপনার কেরিয়ারে বিল্ড করতে হিউজ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা কোর্সের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের কোর্সটা হচ্ছে মাস্টারিং বাইনারি অপশনস ট্রেডিং, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমরা কোর্সের মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা জার্নি আমরা স্টার্ট করতে চলেছি আজকে থেকে ইনশাআল্লাহ। একেবারে যারা নতুন তারাও বুঝতে পারবেন, যারা বেশ কয়েকদিন ধরে স্ট্রাগল করতেছেন তারাও বুঝতে পারবেন সব কিছু ক্লিয়ারভাবে। আলটিমেটলি পারপাস হচ্ছে যে ট্রেডিং থেকে যেন আপনারা প্রফিট করতে পারবেন, কনসিস্টেন্সি, আজকে প্রফিট কালকে লস, এরকম না, যেন সব কিছু, দেখুন ট্রেডিংটা সব কিছুর মিক্স। বাইনারি ট্রেডিংটা বিশেষ করে হচ্ছে সব কিছুর মিক্স। এখানে আপনাকে ধৈর্যের আপনার একটা স্কিল থাকতে হবে, আপনাকে যেই নলেজগুলো আমি দেব সেগুলো ধরে রাখার স্কিল থাকতে হবে, প্র্যাকটিস এবং রেগুলার একটা সময় মেনটেন করে এখানে সময় দেওয়ার মতো আপনাকে একটা অ্যাবিলিটি আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, সব কিছু মিলে এখানে এরকম না যে আপনি লাখের উপর বেস করে এখানে কিছু একটা করে ফেলবেন গ্যাম্বলিংয়ের মতো, না, এখানে হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, এগুলো সামনে আমরা ওয়ান বাই ওয়ান জানবো ইনশাআল্লাহ। বাইনারি ট্রেডিংটা যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে মনে করি আমি, সেটা হচ্ছে আপনার সাইকোলজি, আপনার চিন্তা ভাবনা, মাইন্ডসেটের একটা বিশাল পরীক্ষা। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এইখানে আপনার চিন্তা ভাবনা, আচার আচরণের বহুল পরীক্ষা দিতে হবে যদি আপনি এখানে অনেক টাকা ইনকাম করতে চান। বাইনারিটা আর ট্রেডিং জগৎটা হচ্ছে ট্রিলিয়ন ডলারের মার্কেট, $7.1 ট্রিলিয়ন সেদিন দেখলাম যে ফরেক্স মার্কেটে এই টাকাটা রয়েছে। ফরেক্স মার্কেটে এই টাকাটা রয়েছে, ঠিক আছে, এবং দিনকা দিন শুধু টাকা ওখানে বাড়তেছে। এই টাকাটা আমার আপনার শিখে নিয়ে আসতে হবে মার্কেট থেকে। নতুন যারা জয়েন হচ্ছে এই ট্রেডিং জগতে তারা আরও এই মার্কেটে টাকা দিচ্ছে, বুঝতে পেরেছেন? সো এখানে যে এত টাকা রয়েছে, এত ডলার রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। আর কিভাবে নিয়ে আসবো, কি কি শিখলে আমরা এখান থেকে টাকা আনার জন্য, ডলারটা আমাদের পকেটে নিয়ে আসার জন্য আমরা অ্যাবল টু হব, সেইগুলো আমরা এই কোর্সের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। আর একটা কোর্স তৈরি করতে অনেক রিসার্চের প্রয়োজন পড়ে, লার্নিংয়ের প্রয়োজন পড়ে, প্রিপারেশনের প্রয়োজন পড়ে, তারপর গিয়ে আপনি ভালো একটা কোর্স উপহার দিতে পারবেন। ঠিক আছে, নলেজের তো শেষ নেই, নলেজটা কীভাবে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা সেটা হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, তো এই কোর্সে আমরা যথেষ্ট হার্ডওয়ার্ক করেছি, অনেক কিছু প্রিপারেশন আমরা নিয়েছি। আমাদের এখন তো বেসিক চলতেছে, একেবারে মডিউল 1, এগুলো একদম বেসিক। যারা এন্ট্রি নেবেন নতুন করে বাইনারি ট্রেডিংয়ে, তাদেরকে প্রথমে এই প্রাথমিক অবস্থাতে এটা কি, এটা কিভাবে শুরু হয়, এগুলো বোঝানো আর কি প্রথম মডিউলে। মডিউল 2 থেকে আমাদের অ্যাকচুয়াল জার্নিটা শুরু হবে। তখন একেবারে যারা অ্যাডভান্স আছেন, যারা স্ট্রাগল করতেছেন, যারা নিউ আছেন, তারা একেবারে প্রপারলি মার্কেট থেকে ওয়ান বাই ওয়ান আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই কোর্সটা তো আমাদের প্রচুর মেহনত রয়েছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই কোর্সে যা যা শেখানো হবে একটু নিজের মনে করে আগলে নেবেন, এগুলো অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনারা নিজে সিরিয়াস হয়ে শিখতে পারেন, তাহলে আপনি এই ট্রেডিং কেরিয়ারে আপনি একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে যারা আছেন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমার ক্লাসটা শুনছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এইখানে একজন আরেকজনকে ছাড়িয়ে যাবেন, এরকম একটা জেদ থাকতে হবে। বাইনারি ফিল্ডে আপনাকে টিকতে হলে আপনাকে জেদি হতে হবে, প্রচণ্ড জেদি। মার্কেট কোথায় কিভাবে আমাকে কি করবে আমি সেটা দেখে নেব, বুঝতে পেরেছেন? এরকম জেদ থাকতে হবে যে এইখানে যদি 1% মানুষ, যদিও আমরা সবাই জানি 1 থেকে 5% মানুষ এখানে সাকসেস টোটাল ট্রেডিংয়ে, আর বাইনারিতে 1%ও হয় না, আরও কম আছে, কিন্তু ওইটার ভিতরে আমি ঢুকতে চাই।
ওইটার ভেতরে আমি ঢুকতে চাই। আমাকে ছোটো ছোটো প্ল্যান করেই তো এগোতে হবে না। $100 যদি ডিপোজিট করি, প্রথমে 150 বানাবো, 150 থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, এভাবে তো আমি এগোবো। কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান অনুযায়ী আমাকে চলতে হবে, ওইটা আমি করেই ছাড়বো। এরকম একটা আপনার জেদ থাকতে হবে নিজের মধ্যে, জেদ তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে নেমে গিয়েছি, এই ফিল্ডে নেমে গিয়েছি, পেছনে ফিরে আর সময় সুযোগ নেই। অনেকেই অনেক ডলার লস করে বসে আছেন। এখন আপনাকে এটা দিয়েই আপনাকে এগোতে হবে, এটা দিয়ে আপনাকে কোনোভাবে ছাড়তে পারবেন না, এরকম একটা জড়িয়ে গিয়েছেন। যেমন আমার এখন ওঠা বসা সব কিছু ট্রেডিং কিরেই, ক্রিপ্টো ফরেক্স ওগুলো তো আছে, বাইনারি, এগুলোতেই আমার এখন এখন এইগুলোতে আমার আর ওই যে লস হলে, বিগ লস হলে, এগুলো আমার আগের মতো ইমোশন কাপাকাপি ধাপাধাপিগুলো হয় না। ঠিক আছে, এটা গেমের মতো মনে হয়, একটা প্রসেসের মতো মনে হয়। তো আপনারা যখন এটা সিরিয়াসলি করতে শুরু করবেন, একটা সময় গিয়ে দেখবেন যে সব কিছুতে আপনি ইউজ টু হয়ে গেছেন। এখানে প্রফিট, বেশি প্রফিট হলেও আপনি এত হই হুল্লোড় করবেন না, আবার লস হয়ে গেলেও আপনি একটা প্রসেস হিসেবে গ্রহণ করতেছেন, আপনার কাপাকাপি ধাপাধাপি শুরু হবে না। ঠিক আছে, তো এই কোর্সটাকে আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করবেন এবং আপনাদের যথেষ্ট মনোযোগ, অ্যাটেনশন এই কোর্সে দিতে হবে। তাহলে গিয়ে আপনাদেরকে বোঝাতে আমার ভালো লাগবে এবং আমি যা জানি একেবারে কিছু অ্যাডভান্স বিষয়, এগুলো আপনাদের মধ্যে আমি বিতরণ করতে পারবো, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, ভালো লাগবে। ঠিক আছে, যদি আপনি মূল্যায়ন করেন, একটা জিনিস আপনাকে দিলাম, আপনি যদি সেটা যথেষ্ট মূল্যায়ন না করেন, আমি হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক যদি আপনি না করেন, তাহলে এই কোর্সে আপনি সিরিয়াস না, এরকম একটা বোঝা যাবে। জীবনে বারবার সুযোগ আসে না। আপনারা এই মুহূর্তে ট্রেডিং করতেছেন, এই অনেক লোক আছে যারা ট্রেডিং শিখতে চায় কিন্তু জয়েন হতে পারে না এই কোর্সে। অনেক লোক আছে যারা ট্রেডিংয়ে $100, $200 ডিপোজিট করে করে লস খাচ্ছে, কিন্তু ভালো মেন্টর পাচ্ছে না শেখার জন্য। তো আপনারা যারা এখানে আছেন, তারা এই কোর্সে আপনারা যেহেতু এন্ট্রি নিয়ে ফেলেছেন, শেষ থেকে ছাড়বেন বাইনারি ট্রেডিংয়ের ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সো কোর্সটাতে আমরা যথেষ্ট প্রিপারেশন নিয়েছি, হার্ডওয়ার্ক নিয়েছি, আশা করি আপনারা সেটা মূল্যায়ন দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে, ইজ ট্রেডিং গ্যাম্বলিং? ট্রেডিং কি গ্যাম্বলিং কিনা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ বেশিরভাগ আমরা যারা ট্রেড করি, বিশেষ করে স্পেশালি নতুনরা যারা নতুন ট্রেডিংয়ে আসে, তারা যখন ট্রেডিংয়ে সে ডিপোজিট করে, তারপরে কিছু লস করে, তখন তাদের মধ্যে কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন্স অবশ্যই জন্ম নেয়। সেটা হচ্ছে যে এটা কি আসলেই কিছু করার মতো কিছু, নাকি একটা গ্যাম্বলিং? সবাই দেখতেছি প্রফিট করতেছে, বাট আমি যখন মার্কেটে নামতেছি আমার লস হচ্ছে, বিরাট বিরাট লস হচ্ছে। সো কোথাও না কোথাও এই প্রশ্নটা থেকে যায়। তো আজকে আমরা এখন জানার চেষ্টা করব লজিক ওয়েতে, যুক্তি দিয়ে, যেটা কি ট্রেডিং নাকি গ্যাম্বলিং। আর যদি গ্যাম্বলিং না হয় তাহলে কীভাবে কি? আমরা জানি এখানে বেশিরভাগ শিক্ষিত মানুষ, আমাদেরকে যদি কেউ লজিক দিয়ে বুঝিয়ে দেয়, যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দেয়, তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি, আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি যে এটা আমাদের যুক্তি দিয়ে ভালো নাকি মন্দ। সো চলুন দেখি। আর ইন মাই ওপিনিয়ন, অ্যাকর্ডিং টু মি, আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে ট্রেডিংটা হচ্ছে গ্যাম্বলিং প্লাস ট্রেডিং, দুইটাই দুইটাই। এটা নির্ভর করে যে কে ট্রেডিং করতেছে, কিভাবে করতেছে, তার সিস্টেমটা কি। আপনার সিস্টেম বলে দেবে যে আপনি ট্রেডিং করতেছেন নাকি গ্যাম্বলিং করতেছেন। বুঝতে পেরেছেন? তো আমার দৃষ্টিতে ট্রেডিংটা দুইটাই। তো মানুষ এটাকে কেউ কেউ গ্যাম্বলিং বানিয়ে গ্যাম্বলিং করতেছে, কিন্তু সে মনে করতেছে ট্রেডিং। আবার কেউ কেউ নিয়ম রুলস সব ফলো করে ট্রেডিং করতেছে। এটা ডিপেন্ড করে যে কে ট্রেডিং করতেছে, কিভাবে করতেছে, তার ট্রেডিং করার পদ্ধতি কীরকম, সেটার উপরে বিবেচনা করে আমরা বলতে পারবো সে আসলে কী করতেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার চলুন যে লজিক ওয়াইজ, যুক্তিতে কী বলা হয়। ট্রেডিং এবং গ্যাম্বলিং, এই দুইটা শব্দ একই রকম মনে হয়, ট্রেডিং গ্যাম্বলিং, কিন্তু একই রকম মনে হলে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মেজর পার্থক্যগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, আমরা চিহ্নিত করি, তাহলে আমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাব যেটা আসলে কী জিনিস। তো প্রথম পার্থক্যটা হচ্ছে আপনার, এক মিনিট, প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে উদ্দেশ্য এবং পদ্ধতির পার্থক্য। আমি বললাম সিস্টেম, উদ্দেশ্য এবং সিস্টেমের মধ্যে পার্থক্যটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কী জিনিস। এখানে আমরা দুইটা ছবি দেখতে পারতেছি, এটা হচ্ছে ট্রেডিংয়ের এবং এটা হচ্ছে গ্যাম্বলিংয়ের। সো জুয়াতে উদ্দেশ্য বলতে, এটার উদ্দেশ্যটাই হলো, মূল যে উদ্দেশ্য সেটাই হলো যে ভাগ্যের উপর নির্ভর করে তাড়াতাড়ি লাভবান হওয়া। এখানে আপনার অ্যানালাইসিস নাই, কোনো কিছু শেখার নাই, এবং
এখানে পুরোটাই যে কারিশমাটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যের উপর নির্ভর করে, কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, পরিকল্পনা নাই, জাস্ট একটা অনুমান করে, পূর্বের একটা অনুমান করে এখানে মানুষ একের পর এক টাকা ঢালে। ঠিক আছে, অপরদিকে আমরা যদি ট্রেডিংয়ের উদ্দেশ্য এবং পদ্ধতির দিকে তাকাই তাহলে এটা ভিন্ন। ট্রেডিংটা হচ্ছে একটা জ্ঞানভিত্তিক ও বিশ্লেষণ ভিত্তিক একটা পদ্ধতি, একটা সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম, যেখানে আপনাকে চার্ট থাকে, ঠিক আছে, চার্ট থাকে, নিউজ থাকে, ক্যান্ডেলের প্যাটার্ন থাকে, ট্রেন্ড থাকে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মাইন্ডসেট কন্ট্রোল করতে হয়, ইমোশন কন্ট্রোল করতে হয়, সাইকোলজি জানতে হয়, বিস্তর অনেক কিছু জানাশোনার ব্যাপার রয়েছে এই ট্রেডিংয়ে। ঠিক আছে, সো ট্রেডিং এবং গ্যাম্বলিং এটার উদ্দেশ্য এবং সিস্টেমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এবং এই পার্থক্যটা আমাদের বলে দেয় যে ট্রেডিং ইজ নট গ্যাম্বলিং। ট্রেডিংটা হচ্ছে একটা প্রফেশন, একটা কেরিয়ার, অন্যান্য অ্যাচিভেবল, অর্জনযোগ্য যত সফলতা আছে এই পৃথিবীতে, সেই সফলতাগুলোর মতোই এই ট্রেডিংয়েও আপনার ঘাম ঝরবে, আপনাকে অসংখ্য বিষয় শিখতে হবে, অসংখ্য স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে, অনেক ভিজুয়ালাইজেশন করার ব্যাপার রয়েছে এখানে, মাইন্ডসেট কন্ট্রোল করতে হয়, তারপরে দেখে শুনে পরিশ্রম করার মতো একটা প্ল্যাটফর্ম বা একটা ওয়ে, একটা সিস্টেম হচ্ছে গিয়ে ট্রেডিং। এটা গ্যাম্বলিংয়ের পর্যায়ে পড়ে না, উদ্দেশ্য এবং পদ্ধতির দিক থেকে যদি আমরা লক্ষ্য করি। বুঝতে পেরেছেন? সো ট্রেডিং প্লাস গ্যাম্বলিং এটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এটার পারপাস এবং সিস্টেমের ভিত্তিতে। দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে পরিকল্পনা এবং কৌশলের দিকে। আমরা যদি ট্রেডিংয়ের কি পরিকল্পনা এবং কৌশল রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, এবং গ্যাম্বলিংয়ের কি কৌশল বা স্ট্র্যাটেজি রয়েছে, এই দুইটা যদি একটু এক পাশে রেখে আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে ট্রেডিং কি আসলেই গ্যাম্বলিং নাকি এটা একটা ওয়ে অফ আপনার ইনকাম। পরিকল্পনা এবং কৌশলের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে জুয়াতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না, শুধু একটা জিনিসে মাথায় থাকে যে আমি জিতবো কিনা, আমি এখন 4 নাম্বারে বাজি ধরছি, আরেকবার ঘুরে 4 নাম্বারে আসবে কিনা কয়েনটা, বা ওই যে যেটা ঘুরতেছে ওইটা যদি আসে তাহলে আমি জিতবো, আর যদি না আসে মাথার মধ্যে দুশ্চিন্তা কাজ করে। এখানে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে না। ঠিক আছে, অপরদিকে আপনি ট্রেডিংয়ে খেয়াল করেন, ট্রেডিংয়ে কী কী বিষয় থাকে, আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। মানে যদি ম্যানেজিং বিষয়টা চিন্তা করি, রিস্ক ম্যানেজ করতে হবে, আপনাকে ক্যাপিটাল অ্যালোকেশন করা লাগে, ক্যাপিটালটা ভাগ করা লাগে, মার্কেট অ্যানালাইসিস করা লাগে, আপনার উইন রেট, প্রফিট, লস এগুলো কিন্তু আপনার ক্যালকুলেশন করা লাগে। এইভাবে পরিকল্পিতভাবে আপনাকে ট্রেড করতে হয়। সো বিস্তর ফারাক, পরিকল্পনা এবং স্ট্র্যাটেজির দিক থেকেও বিস্তর ফারাক। এখানে না কোনো পরিকল্পনা আছে, না কোনো স্ট্র্যাটেজি আছে। পৃথিবীতে কেউ দেখছেন যে এভাবে বাজি ধরলে বা এভাবে জুয়া খেললে আমি প্রফিট করতে পারবো? না, ওখানে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। কিন্তু ট্রেডিংয়ে অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন পড়ে, অনেক কিছুর ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে, অনেক লার্নিংয়ের প্রয়োজন পড়ে। ট্রেডিংয়ে সাপোর্ট থাকে, রেজিস্ট্যান্স থাকে, মার্কেট ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এগুলো বিবেচনা করা লাগে, কিন্তু গ্যাম্বলিং এটা থাকে না। 3 নম্বরে আমরা যদি লস এবং প্রফিটের দিকটা চিন্তা করি, গ্যাম্বলিং এবং ট্রেডিংয়ের ভেতরে প্রফিট কিভাবে হয়, লস কিভাবে হয়, এবং লস হলে বা প্রফিট হলে সেটা কিভাবে বিবেচনা করা হয়, সেই দিকের পার্থক্যটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। আপনি যদি গ্যাম্বলিং করেন আপনি অবশ্যই কোনো না কোনো অ্যাপের মাধ্যমে করবেন। ঠিক আছে, বর্তমানে আমরা নিউজে দেখি, সময় টিভি নিউজ করে যে অনেক বেটে বিমান উড়ায়। ঠিক আছে, তো ওই অ্যাপটা যে বানিয়েছে, ওইখানে যারা গ্যাম্বলিং করে, জুয়া খেলে, ওরা যদি জানতো যে এই অ্যাপের ওনারের কাছে 65% উইন রেট থাকে, অর্থাৎ আপনি এইখানে লং টাইম যদি জুয়া খেলেন, গ্যাম্বলিং করেন, 100% শিওর যে আপনি এখানে লসেই থাকবেন, কোনো সুযোগ নেই। কারণ 65% উইন রেট থাকে ওই অ্যাপের মালিকের কাছে। এগুলো যারা খেলে তারা তো এগুলো জানে না। তাদের কথা হচ্ছে যে 4বার 5বার ট্রাই করছে, 2বার জিতছে, বাস একটা আশা দেখছে, বারবার খালি টাকা ঢালতেছে। কিন্তু বেটা তুমি তো বুঝতে হবে যে এই অ্যাপটা তো আমি বানাই নেই। ঠিক আছে, এই অ্যাপটা তো আমি বানাই নাই, এটা যে বানাইছে অবশ্যই সে জেতার জন্য বানাইছে। সো গ্যাম্বলিং যারা করে লং টাইম, তারা সব সময় দীর্ঘমেয়াদে প্রায় সব সময় ক্ষতি হয় তাদের, তারা সব সময় লসে থাকে। বুঝতে পেরেছেন? কারণ গেম হাউসের ওতে, অর্থাৎ যে ওনার থাকে, গেম হাউস যে বানাইছে, ওই গেম হাউসের পক্ষে 65% উইনের যে রেশিও সেটা থাকে। অপরদিকে ট্রেডিংয়ে আসেন, ট্রেডিংয়েও প্রফিট আছে, লস আছে, প্রফিট আছে, লস আছে ট্রেডিংয়ে।
তবে একজন অভিজ্ঞ ট্রেডার সে যদি নিয়মিত প্র্যাকটিস করে, তার মানসিক নিয়ন্ত্রণে সে থাকে এবং সঠিক স্ট্র্যাটেজি সে প্রয়োগ করে, তাহলে তার উইনিং প্রবাবিলিটি বাড়তে পারে এবং সে দীর্ঘমেয়াদে সফল হবে। এবং আমরা প্রায় অনেকেই যাদেরকে দেখে এখানে এসেছি তারা অবশ্যই ট্রেডিংয়ে সাকসেস, বাইনারি হোক আর ক্রিপ্টো হোক ফরেক্স হোক, অবশ্যই তারা ট্রেডিংয়ে সাকসেস। কারণ আমরা যাদেরকে দেখি যে 1% মানুষ ট্রেডিংয়ে সাকসেস, তারা এত বড় সাকসেস যে তাদের আশেপাশে অন্যান্য বিজনেসম্যানরা দাঁড়াতে পারে না। বুঝতে পেরেছেন? তো আপনি যদি কোনোভাবে 1%-এর ভিতরে ঢুকতে পারেন, তাহলে আপনার কি বলবো, মানে আপনার দুনিয়ায় চেঞ্জ হয়ে যাবে। 100 টাকা বা 1000 টাকা 500 টাকার নোট, ওগুলো নোট মনে হবে না। 1 লাখ টাকার বান্ডিল আপনার কাছে কিছুই মনে হবে না। মানে এরকম একটা রেঞ্জে মানুষ পৌঁছে যায় ট্রেডিং, যে কারণ বিগ বিগ লস প্রতিদিন 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকার লেনদেন করা লাগে, আপ ডাউন করা লাগে। ঠিক আছে, এক একটা ট্রেডে মনে করেন 500 600 200 $250 $3000 $4000 ক্রিপ্টোতে যান আপনি, 10 লট 20 লট পিপস এগুলো বিক্রি করে, সেল করে, বাই সেল করে। তো টোটাল 50 লাখ 60 লাখ একটা যে ট্রেডার, তার দৈনিক এটা লাড়াচাড়া করা লাগে। তো তার ক্ষেত্রে এইটা কোনো বিষয়ই হয় না, একটা সময় এটা পৌঁছায় যায়। তো যাই হোক, লাভ এবং ক্ষতি, প্রফিট এবং লসের দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে হ্যাঁ, ট্রেডিংয়ে অনেক প্র্যাকটিস, অনেক নিয়ম, অনেক স্ট্র্যাটেজি যদি কেউ প্রয়োগ করে, তাহলে সে দীর্ঘমেয়াদে প্রফিটেবল হতে পারে। কিন্তু গ্যাম্বলিংয়ে কোনো সুযোগ নেই। আপনি যদি সারা জীবন আপনি গ্যাম্বলিং করেন, যত টাকা নিয়ে আপনি এখানে নামেন না কেন, আপনি এই যে ক্যাসিনো বা এই যে অ্যাপের যে ওনার, তার কাছেই টাকা যাবে। এটা এখানে থাকতে হবে। এখন আমরা যদি লাস্ট যে পার্থক্যটা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং সচেতনতা। নিয়ন্ত্রণ এবং সচেতনতার দিকে যদি আমরা চেষ্টা করি বা আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা কিছু জিনিস দেখতে পাবো। নাম্বার 1, জুয়া বা গ্যাম্বলিংয়ে আপনি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখানে মানুষ বেশিরভাগ ইমোশনাল হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়। একবার দুইবার লস করলে পরবর্তীতে আবার সে দেখবেন, অনেকেই শুনবেন যে জুয়া খেলে তারা বউকে পর্যন্ত বাজি ধরে ফেলে। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি যারা বানাইছে গ্যাম্বলিংয়ের যে সাইটগুলো, এই অ্যাপগুলো, তারা তাদের কথাই মাথা রেখে বানাইছে। অনেকে আগে আগে তো আমাদের এই বাংলাদেশে মানুষ লুকায়া জুয়া খেলতো, তাস খেলতো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে। ওই দিকটা বিবেচনা করে তারা এখন এটা ফোনের মাধ্যমে নিয়ে এসেছে। অনেক বোনাস দেয়, অনেক আপনার 100% পর্যন্ত বোনাস দেয়, অনেক 200% পর্যন্ত বোনাস দেয়, এমন অ্যাপ আছে জুয়ার। ঠিক আছে, সো এগুলো কেন দেয়? কারণ যারা জানে যেখানে যে ঢুকবে সে টাকা নিয়ে আসতে পারবে না। সে যদি এখানে কিছুক্ষণ স্টে করে, সে ফকির হয়ে যাবে। কিন্তু যারা খেলে, তারা ওই যে 5 বার খেলে, তার মধ্যে 2 বার 1 বার প্রফিট করে, তখন এই যে তাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়, একটা ডোপামিন রিলিজ হয়, সেটা টেস্ট করার জন্য সে এখানে বারবার আসে। লস হলেও এখানে খেলে, এরকম একটা মেন্টালের পর্যায়ে সে চলে যায়, অ্যাডিকশান চলে আসে। তো যাই হোক, এই গ্যাম্বলিংয়ে না কোনো নিয়ন্ত্রণ থাকে, মানুষ সবসময় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেয়। তাই এইখানে আপনি নিয়ন্ত্রণ বা সচেতনতা বলতে কিচ্ছু নেই। আপনি যতই সতর্ক থাকেন, আপনি 65% উইন্ডেজ যেহেতু গেম হাউসের কাছে, এখানে আপনার সচেতন হয়েও লাভ নাই, নিজেকে নিয়ন্ত্রণ তো করতেই পারবেন না। যদি করতেই পারতেন তাহলে আপনি গ্যাম্বলিংয়ে তো ঢুকতেনই না, তাই না? অপরদিকে আপনি যদি আসেন ট্রেডিংয়ে সফলতার মূল চাবিকাঠি কী? ট্রেডিংয়ে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে গিয়ে আপনার ডিসিপ্লিন। আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন, আমি যেটা বললাম যে কোনো ট্রেডার 6 মাস নিয়মিত ট্রেড করে, অর্থাৎ যদি রিয়েল মার্কেটে সে ট্রেড করে, তাহলে যেদিন রিয়েল মার্কেট খোলা সে সেদিন ট্রেড করে, সেশন মেনটেন করে ট্রেড করে, ট্রেড ম্যানেজমেন্ট করে ট্রেড করে। এভাবে 6 মাস ট্রেড করেছে, সে সারভাইভ করেছে। তার যে অ্যাকাউন্ট সেটা গ্রিনে আছে, সেই $1 হোক বা $2 হোক, সে গ্রিন জোনে আছে, অর্থাৎ সে লস করে নাই। তাহলে এটা গ্যারেন্টি যে সে প্রফিটেবল ট্রেডার হবে। আর যখন হবে, একদম রাতারাতি দেখবেন যে তার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে, উড়াদুরা। বুঝতে পেরেছেন? ট্রেডিংয়ের মূল চাবিকাঠি হচ্ছে কি আপনার ডিসিপ্লিন, পেশেন্স। আপনাকে পেশেন্স হতে হবে, ধৈর্য ধরতে হবে, এখানে কেয়ারফুল হতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। এগুলো ট্রেডিংয়ের মূল। এই যে নিয়ন্ত্রণ বা সচেতনার দিকটা বিবেচনা করলে, কনসিয়াসনেসটার বিষয় এটা বিবেচনা করলে, ট্রেডিংয়ের মূল চাবিকাঠি হচ্ছে আপনাকে নিয়ন্ত্রিত হতে হবে এবং সচেতন থাকতে হবে, ডিসিপ্লিন, পেশেন্স এগুলো রাখতে হবে আপনার ভিতরে। তো এই যে কয়েকটা পার্থক্য আমরা দেখলাম, উদ্দেশ্য ও পদ্ধতির পার্থক্য, পরিকল্পনা ও কৌশলের দিক থেকে পার্থক্য, প্রফিট এবং লসের যে ধরন, নিয়ন্ত্রণ এবং সচেতনতার এই বিষয়গুলো বিবেচনা করে আমরা বলতে পারি
ট্রেডিং ইজ নট গ্যাম্বলিং। দিস ইজ, এই যে ট্রেডিংটা, এটাও অন্যান্য অ্যাচিভেবল। আমরা যেই সব বিষয় অর্জন করলে নিজেরা গর্ববোধ করি, ট্রেডিংটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেইখানে আপনি যদি সাকসেস হতে পারেন, তাহলে এইটাও হচ্ছে একটা অ্যাচিভেবল বা অন্যান্য নর্মাল যে অর্জনযোগ্য বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে একটা। বুঝতে পেরেছেন? এখানেও হার্ডওয়ার্ক রয়েছে, ধৈর্য রয়েছে, শেখার বিষয় রয়েছে, নলেজের বিষয় রয়েছে, আপনাকে অনেক কিছু পরীক্ষা, স্ট্রাগল এগুলো রয়েছে। সো এটা টোটালি একটা প্রসেস, একটা সিস্টেম, একটা ওয়ে অফ আর্নিং। ঠিক আছে? তো আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেলাম লজিকের ভিত্তিতে যে ট্রেডিংটা কী আর গ্যাম্বলিংটা কী। গ্যাম্বলিংটা শুধু একটাই, আমি টাকা ধরলাম, আল্লাহ আল্লাহ যদি আসে আমার পক্ষে আমি জিতলাম, নাহলে লস করলাম, দ্যাট ইজ গ্যাম্বলিং। আর ট্রেডিংটা আপনাকে শিখতে হবে। এখানে প্রবাবিলিটির ভিত্তিতে আপনাকে ট্রেড নিতে হলে কোন কোন ট্রেডগুলো, কোন কোন পয়েন্টগুলোতে ট্রেড নিলে আমার প্রবাবিলিটি বেশি, সেগুলো আপনাকে শিখে প্র্যাকটিস করে করে আপনাকে সেই পর্যায়ে যেতে হয়। তো এই কারণে ট্রেডিংটা গ্যাম্বলিং থেকে টোটালি আলাদা। আর আরেকটা বলা হয় যে ট্রেডিংটা আপনি যদি শেখেন, সব কিছু শেখার পরেও এই মার্কেটে যখন আপনি আসবেন, আপনাকে শুরুর দিক থেকে কিছুটা স্ট্রাগল করা লাগতে পারে। কারণ যা শিখেছেন সেটা কিন্তু আপনাকে মার্কেটে রিয়েল যে নলেজটা সেটার চেয়ে বড় নয়। আপনি যেটা শিখবেন সেই প্রসেস অনুযায়ী যখন মার্কেটে অ্যাপ্লাই করবেন, তারপর আপনি কিছু ধাক্কা আপনাকে সামলাতে হবে। যদি সামলাতে পারেন আর্লি স্টেজে, তাহলে আপনি মিডল স্টেজ থেকে আর্নিং করা শুরু হয়ে যাবে আপনার। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাদের ফার্স্ট টপিক ছিল ইজ ট্রেডিং গ্যাম্বলিং। জেনুইন কথা হচ্ছে যে না, ট্রেডিং ইজ নট গ্যাম্বলিং, ট্রেড ইজ দ্য প্রসেস অফ আর্নিং। এটা একটা আয়ের একটা উৎস, এখানে শেখার বিষয় রয়েছে। আর আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা আমি বলেছি যে ট্রেডিং দুইটাই, গ্যাম্বলিং প্লাস ট্রেডিং। এটা নির্ভর করে যে কে ট্রেড করছে, কীভাবে ট্রেড করছে, তার ট্রেড করার সিস্টেমটা কী। বুঝতে পেরেছেন? তো আমরা ট্রেডিংটা এমনভাবে শিখবো যেন ট্রেডিংটা একটা আর্নিং সোর্স হয়। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং। ভেরি ইম্পর্টেন্ট, এইটা আমাদেরকে জানতেই হবে, কারণ আমরা যেহেতু এটাকেই ঘিরে এই কোর্সে ভর্তি হয়েছে, আমাদের পুরো কোর্সটাই হচ্ছে বাইনারি ট্রেডিংকে ঘিরে, যেন আপনারা বাইনারি ট্রেডিংটা শিখতে পারেন। যদিও বাইনারি ট্রেডিংটা ফরেক্স থেকে কপি করা, একদম ফুল কপি, কিন্তু এই কপি মালটা আরেকটু সহজ করে প্রেজেন্ট করা হয়েছে যেন মানুষ এর খাতেও অ্যাকাউন্ট খোলে, এখানেও ডিপোজিট করে। বুঝতে পেরেছেন? এতটুকুই, যে ফরেক্স করেছে তার জন্য বাইনারি ট্রেডিং ভেরি ইজি। বুঝতে পেরেছেন? যাই হোক, হোয়াট ইজ বাইনারি ট্রেডিং যদি এক কথায় আমি বলি, তাহলে বাইনারি হচ্ছে একটা ফিক্সড ট্রেডিং। ফিক্সড, সব কিছু ফিক্সড, এখানে যা করবেন সব ফিক্সড। আপনি এইখানে $500 সিলেক্ট করা আছে, $500 ট্রেড নিলে কত প্রফিট হবে আগে থেকে ফিক্সড। আপনি ট্রেড নেন নাই, কিন্তু আপনি জানেন। এবং আপনি যে ডলারটা এখানে ট্রেড নেবেন, এটা ট্রেড নেওয়ার পরে কত ডলার লস হবে সেটাও আপনি আগে জানেন। অর্থাৎ সব কিছু ফিক্সড থাকে এখানে। তো বাইনারি ট্রেডিংকে বলা হয় যে ফিক্সড টাইম ট্রেডিং। বুঝতে পেরেছেন? বাইনারি ট্রেডিংকে বলা হয় ফিক্সড টাইম ট্রেডিং। এটা আমার অপিনিয়ন থেকে আমি বলতেছি, এখানে সব কিছু ফিক্সড থাকে আগে থেকেই। আপনি কত ডলার এখানে ইনভেস্ট করবেন আপনি জানেন, কতক্ষণের জন্য ইনভেস্ট করবেন আপনি জানেন, 1 মিনিটে ট্রেড নেবেন না 2 মিনিটে ট্রেড করবেন, এটা আপনি আগে থেকেই জানেন। এবং আর এখানে কত রিটার্ন আসে ফিক্সড, কত রিস্ক প্রতি ট্রেডে সেটা ফিক্সড, অর্থাৎ সব কিছু ফিক্সড। তাই এটাকে বলা হয় ফিক্সড টাইম ট্রেডিং বা ফিক্সড রিটার্ন ট্রেডিং। এই জন্য আমি ডাইরেক্ট বলে দিই যে ফিক্সড ট্রেডিং, এটা এখানে ফিক্সড থাকে। আপনি ফরেক্সে যান, ক্রিপ্টোতে যান, স্টকে যান, ওখানে কিন্তু ফিক্সড থাকে না। আপনি লট বিক্রি করলেন, ওটা যদি ডাউনে চলে যাওয়া শুরু করে, আপনি যদি স্টপ লস না রাখেন, আপনার অ্যাকাউন্ট ফাঁকা। ঠিক আছে? কিন্তু এখানে আমি যে এখানে $500 সিলেক্ট করা, এই $500 সিলেক্ট করে যদি আমি ট্রেড নেই, এইখানে এই $500 শুধু লস হবে। আমার অ্যাকাউন্ট থেকে আর কোনো ডলার লস হবে না যদি না আমি ট্রেড প্লেস করি। মানে ফিক্সড, আমি জানতেছি, আমি এখনও ট্রেড নেই অথচ আমি জানি যে আমার $500 কত ইনকাম হবে। ঠিক আছে? এটা জানা যায়। এটা কিন্তু আপনার ফরেক্সে নেই। এই যে দের ইজ এ হিউজ বেনিফিট, এটা আমরা আগে থেকে জানি। এখন যারা ট্রেডিংয়ে তাদের অ্যাকাউন্ট উড়াইয়ে ফেলে, মানে তাদের অ্যাকাউন্ট একদম জিরো করে ফেলে, বুঝতে হবে ট্রেডিংয়ের সমস্যা না, তার সমস্যা। কারণ এইখানে আপনি যত ডলার সিলেক্ট করে ট্রেড প্লেস করবেন, এর বাইরে 1 সেন্ট কেটে নেওয়ার সামর্থ্য কোটেক্সের নাই। বুঝতে পেরেছেন? এইখানে আপনি যত সিলেক্ট করে ট্রেড নেবেন, ততই যদি লস হয় ততই কেটে নেবে, এর বাইরে কখনো কেটে নেওয়ার সামর্থ্য বা এই ক্ষমতা এই কোটেক্স বা অন্যান্য বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম তাদের নাই। বুঝতে পেরেছেন? তো যারা এরপরও অ্যাকাউন্ট ফাঁকা করে, তার সাইকোলজিতে সমস্যা আছে, তার শেখাতে সমস্যা আছে। কারণ এখানে আমি যতক্ষণ এখানে ডলার সিলেক্ট করে রাখলেও আমার ট্রেড লস হবে না, যদি না আমি আপ বা ডাউনে প্রেস করতেছি। তো আমার অ্যাকাউন্টে $100 আছে, এই $100 আমি কীভাবে ট্রেড করে লস করতেছি, ওইটা আমার সমস্যা।
একবারে যদি আপনি লস করে ফেলেন, কে আপনাকে এই দায় নেবে? এই দায় আপনাকে নিতে হবে। তো যাই হোক, বাইনারি ট্রেডিং এক কথায় হচ্ছে ফিক্সড ট্রেডিং, যেখানে আমরা কত সময় ট্রেড করব, কত সময় আমাদের প্রফিট হবে সেটা ফিক্সড, আমরা আগে থেকে জানি। কত ডলারের ট্রেড নিলে কত প্রফিট হবে সেটাও আমরা আগে থেকে জানি। এবং মূল কথা হচ্ছে যে এইখানে টাইম, ইনভেস্ট, রিটার্ন, এগুলো সব আমরা আগে থেকেই অনুমান করতে পারি। বুঝতে পেরেছেন? এই জন্য বাইনারি ট্রেডিংয়ের রিস্ক ম্যানেজমেন্ট করা খুবই ইজি। আপনাকে জাস্ট একটু স্মার্ট হতে হবে, এটা আমরা শিখাই দেবো রিস্ক ম্যানেজমেন্টের ক্লাসে। তাহলে আপনি এখানে গ্রো করতে পারবেন ভাই, গ্রো করতে পারবেন। এখানে এত বেশি অ্যাকুরেসির প্রয়োজন পড়ে না। দিস ইজ দ্য রিয়েল ট্রুথ। আপনার এখানে অ্যাকুরেসি কোনো প্রয়োজন পড়ে না। বাইনারি ট্রেডিংয়ে যদি আপনার বলেন 70% অ্যাকুরেসি, তারপর হচ্ছে ওই ট্রেডিং জগতেই অ্যাকুরেসি হচ্ছে একটা বিগেস্ট মিথ, বিগেস্ট লাই। মূল পয়েন্ট আপনার সাইকোলজিক্যাল পয়েন্টে। একই সাপোর্ট, একই রেজিস্ট্যান্স, দেখবেন যে একজন এখানে $100 লস করে বসছে, আবার আরেকজনে ঠিকই $150 $200 প্রফিট করে বসছে। সো এখানে স্ট্র্যাটেজিরও সমস্যা না, এখানে আপনার রিস্ক বা অ্যাকুরেসিরও সমস্যা না, এখানে সমস্যা হচ্ছে মাইন্ডসেট। কোথায় আপনি এন্ট্রি নিচ্ছেন, কীভাবে এন্ট্রি নিচ্ছেন, আপনার সেট আপ বা সিস্টেমের উপর নির্ভর করে এটা তৈরি হয়। এনিওয়ে, তো এটা হচ্ছে আমার ওপিনিয়ন, যে মতে বাইনারি ট্রেডিংটা হচ্ছে একটা ফিক্সড টাইম ট্রেডিং, যেটা আমরা আগে থেকে সব কিছু অনুমান করতে পারি কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে। এখন ট্রেডিংয়ের ভাষায় বাইনারি ট্রেডিং হলো একটি ভেরি ইজি ফিনান্সিয়াল ট্রেডিং সিস্টেম, মানে খুবই সহজ ফিনান্সিয়াল ট্রেডিং সিস্টেম, যেখানে আপনাকে নির্ধারণ করতে হয় কোনো নির্দিষ্ট সময় পরে একটি অ্যাসেট, যেমন এইখানে আমরা ইউরো জেপিওয়াই দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাসেট। এই অ্যাসেটটা আমি এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে, এই 1 মিনিটের মধ্যে এটার দাম বাড়বে নাকি কমবে। মার্কেটটা এখন এই পর্যায়ে আছে, এরপরে এখান থেকে দাম বাড়বে নাকি কমবে, এই যে এটা একটা অ্যানালাইসিস করে আমি একটা প্রেডিকশন করলাম, এরপরে আপে বা ডাউনে আমি জাস্ট প্রেস করবো। এটাই হচ্ছে একটা বাইনারি ট্রেডিং। বুঝতে পেরেছেন? এটাকেই বলা হয় বাইনারি ট্রেডিং। আর আরেকটা রিয়েল সত্য কথা আমি আপনাদেরকে বলে দিই, এই বাইনারি ট্রেডিং বা গোটা ট্রেডিংটাই সাজানো হয়েছে পুওর, গরিব মানুষের টাকাকে রিচ ধনির কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। এটা কেউ বলে না, এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। বাইনারি ট্রেডিং বলেন, অন্যান্য যত ট্রেডিং আছে, এটা একটা সহজ ওয়ে টু ট্রান্সফার গরিবদের টাকাগুলো ধনীদের কাছে। এই জন্য আমি বলি, যার ব্যালেন্স বেশি সে এখানে শাইন করবে, প্লাস যার নলেজ বেশি সেও এখানে শাইন করবে। আপনার যদি এখানে টাকা বেশি থাকে, আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, একদম উইথাউট এনি ফিয়ার, কোনো ভয় টয় লাগবে না। আবার আপনার যদি অনেক নলেজ থাকে, সেই নলেজ দিয়ে আপনি ছোট ছোট ম্যানেজ করে 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 আপনি এগোতে হবে। একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনি এখানে গ্রো করে যাবেন। বুঝতে পেরেছেন? কিন্তু বাইনারি ট্রেডিং বা অন্যান্য ট্রেডিংয়ের রিয়েল সত্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু আমি অনেক দিন ধরে এই সেক্টরে আছি, একদম সোজা কথা, গরিব মানুষের টাকাগুলো ধনী মানুষের পকেটে পৌঁছে দেওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে ট্রেডিং। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি ট্রেড করে, মিলিনিয়াররা ট্রেড করে। একটা বিলিনিয়ার চাইলে যে কোনো রিটেলার ট্রেডারকে, আমার আপনার মতো ছোটো ছোটো যারা ট্রেডার এখানে আসে, তাদেরকে সেকেন্ডের ভিতরে মার্কেট থেকে বের করে দেবে। তার কাছে কোনো ব্যাপারই না। মার্কেটে এমন একটা সেট আপ, এমন একটা লজিক সে ট্রেড মানে সাজাইছে, টপ বটম সাজায় বসে আছে, সব হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। হেড অ্যান্ড শোল্ডার যারা ঠিক শিখেছে, তারা ওই আঙ্গিক ওখানে ট্রেড নেবে। কিন্তু সেকেন্ডের ভেতরে মার্কেট ওই স্ট্র্যাটেজি ফেল, মার্কেট ডাউনে, মার্কেট আপে। তো এটা তারা যখন খুশি তখন করতে পারে। বুঝতে পেরেছেন? এখানে যেমন $500 মিলিয়ন ট্রেড করানোওয়ালাও আছে, আবার $5 বিলিয়ন ট্রেড করার মতো লোক এখানে আছে। তো $5 বিলিয়ন যার কাছে আছে, সে চাইলে 500 মিলিয়ন যে ডলার নিয়ে আসে তাদেরকে আউট করে দিতে পারে। 500 মিলিয়ন চাইলে তার নিচে যাদেরকে আছে তাদেরকে আউট করে দিতে পারে। এই জন্য এই ট্রেডিংয়ের যে আমাদের কোর্স, এই কোর্সের ভিতরে খুব সুন্দর একটা টপিক এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এসএমসি, সেটা আমরা রেখেছি। এটা আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ কোথায় কোন পয়েন্টে বড় বড় ট্রেডাররা বা বড় বড় ইন্ডাস্ট্রি, কোম্পানি, ব্যাংক, তারা এসে ট্রেড করে, সেই জায়গাগুলোতে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের অন্তত এই রিস্কটা থাকবে না। তখন আমরা বড় বড় মুভমেন্ট দেখতে পাবো। এমন জায়গা থেকে একটা মুভ দিছে, হুট করে কয়েকটা ক্যান্ডেল, 4-5টা ক্যান্ডেল এত বড় হয়েছে, মার্কেট একদম রেজিস্ট্যান্সে পৌঁছায় দিছে। বুঝতে পেরেছেন? এবং ক্যান্ডেল একাধারে 10টা 12টা 20টা ক্যান্ডেল হয়েছে একই কালারের, এরকম একটা পয়েন্ট আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম যে ট্রেডিং জগৎটা হচ্ছে এভাবে সাজানো। তাই আপনাকে এই রিচ মানুষের টাকাগুলো যদি আপনি এই সিস্টেম ব্যবহার করে আনতে চান, তাহলে এখন চিন্তা করুন যে আপনাকে কী পরিমাণ নলেজ বা কী পরিমাণ পরিশ্রম এখানে করতে হবে। কারণ এই সিস্টেমটা তো সাজানো
গরিব মানুষের টাকাগুলো ধনীর পকেটে ট্রান্সফার করার মাধ্যম হিসেবে। তো এখানে আপনি যতই ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে এসে ট্রেড করেন, এটা তো ওই সিস্টেমের আঙ্গিকে বা সিস্টেমের নিয়ম, এটা তো ওদের কাছে পৌঁছে যাবে। তো এইখানে আমি যদি ধনীর কাছ থেকে টাকাটা নিয়ে আসতে চাই, এই মার্কেট থেকে ওদের কাছ থেকে টাকাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কী পরিমাণ লার্ন করতে হবে, কী কী পরিমাণ জানাশোনার প্রয়োজন করতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি এবার চিন্তা করুন, ঠিক আছে? এত সহজ না, এটা হচ্ছে ইজি টু এন্টার। এই যে যেহেতু আসছে আমি বলে দিই যে বাইনারি ট্রেডিংটা তারপরেও কেন এত বেশি জনপ্রিয় হচ্ছে, তার ফার্স্ট রিজন হচ্ছে ইজি টু এন্টার। এখানে খুব সহজ এন্ট্রি মারা যায়। আপনার কাছে একটা ভোটার আইডি কার্ড আছে, একটা ভাঙা ফোন আছে, $10 হাতে আছে, আপনি একদম পারফেক্ট এখানে রেডি ট্রেড করার জন্য। আপনার আর কিচ্ছু প্রয়োজন পড়ে না, কারণ কোনো ব্রোকারে আপনার কাছে কোনো লাইসেন্স চাবে না, আপনি কোনো কোর্স করেছেন কি না, কোর্সের আপনার রেজাল্ট কী, এগুলো জানতে চাইবে না। পকেটে $10 আছে, ভোটার আইডি কার্ড একটা আছে, অ্যাকাউন্ট খুলেন, ট্রেড মারেন, শেষ। খুবই সহজ এখানে এন্ট্রি মারা, ঠিক আছে? কিন্তু এখান থেকে সহজে চাইলে কেউ বের হতে পারে না। অ্যাডিকশানে এটা সিস্টেমটা এরকম আপনাকে অ্যাডিকশানে রেখে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে সহজলভ্য করে দেওয়ার কারণে এই সেক্টরগুলোতে, বাইনারি সেক্টরগুলোতে প্রচুর মানুষ প্রতিদিন প্রতি ঘন্টা এন্ট্রি মারতেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ। আপনার লস এখানে আশেপাশে বাইনারি ট্রেড করে যে কেউ যে প্রফিট করছে এরকম কেউ নাই। এরপরও দেখবেন ওই গ্রামে সবাই চলে আসছে বাইনারি ট্রেডিং, কারণ তার যে ডোপামিন লেভেলটা, একটা প্র্যাকটিস হয়, এই যে একটা স্বাদ, এই যে একটা ভালো লাগা তৈরি হয়। 5টা ট্রেড নিলাম, তার মধ্যে 2টা উইন হইলাম, 3টা আমার লস গেল, 3টা লসের কথা আমার মনে নাই, আমার 2টা প্রফিট হয়েছে, ওইটা আমার মাথায় ঢুকছে, এবং ওইটার প্রফিট হওয়াতে আমি যে আনন্দটা পাইছি, পরবর্তীতে এইটার টেস্ট করার জন্য আমি বারবার এখানে ট্রেড করব। এটাই আমাদের সাইকোলজি বা আমাদের ডোপামিন চায়, বুঝতে পেরেছেন? এনিওয়ে, তো যেটা বললাম সেটা মাথায় রাখবেন যে এই যে ট্রেডিংটা, এটা কিন্তু একটা সিস্টেম, গরিবের টাকাগুলো ধনীর পকেটে ট্রান্সফার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো বাইনারি ট্রেডিং, ফিক্সড টাইম ট্রেডিং, এটা আমরা জানলাম। আর একটা হচ্ছে এই যে ফিনান্সিয়াল একটা সোর্স, যেখানে আমরা প্রেডিকশন করে, আপনার যেটা বলে দিলাম, বাইনারি ট্রেডিংয়ে ঢুকে একটা অ্যাসেট সিলেক্ট করে, এটা এভাবেই কাজ করে বাইনারি ট্রেডিংটা। আপনি একটা অ্যাসেট সিলেক্ট করবেন, তারপরে এই মার্কেটটা এই পর্যায়ে আছে, এখান থেকে পরবর্তী ক্যান্ডেলকে আপে যাবে না ডাউনে যাবে, এটা অবশ্যই আপনি অ্যানালাইজ করে বের করবেন, এবং উপরে গেলে কত মিনিট পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন? সেই মিনিটটা সিলেক্ট করে, এবং এখানে আপনি কত ডলার ইনভেস্ট করতে যাচ্ছেন, যে এই মুভমেন্টে এখানে আমাদেরকে 84%, আমি একটা ওটিসি নিয়ে নিই, এখানে 93% রিটার্ন দেবে। এই 93% রিটার্নে 1 মিনিটের মধ্যে আমি কত ডলার এখানে ইনভেস্ট করতে চাই সেটা সিলেক্ট করে আপনি জাস্ট প্রেডিকশন অনুযায়ী প্রেস করবেন, তাহলে গিয়ে আপনি এখানে প্রফিট করতে পারবেন। আর বাইনারি ট্রেডিংকে বাইনারি নাম রাখার পেছনেও একটা রহস্য রয়েছে, কারণ আমরা সবাই জানি বাইনারিতে 2টা শব্দ থাকে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 0কে বাইনারি ট্রেডিংয়ে সিম্বলাইজ করা হয় লস হিসাবে, এবং 1কে সিম্বলাইজ করা হয় প্রফিট হিসাবে। আপনি এইখানে যদি প্রেস করেন, আপনি এখানে ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে একটা বাটন রয়েছে, এখানে একটা বাটন রয়েছে, মানে 2টা বাটন রয়েছে, আপ এবং ডাউন। আপনি আপে প্রেস করলে 2টা ফলাফল, হয় প্রফিট হবে নাহলে লস হবে। ডাউনে প্রেস করলে 2টা ফলাফল, হয় প্রফিট হবে নাহলে লস হবে। এই যে 2 2 2 বারবার কমন, এবং বাইনারিতেও 2টা শব্দ, তাই এই 2 মিল থাকার কারণে এই ট্রেডিং সিস্টেমটাকে বাইনারি সিস্টেম নাম রাখা হয়েছে, যেহেতু এখানে 2টা অপশনের কাজ, সব কিছুতেই 2টা অপশনের কাজ, তাই এটাকে বলা হয় বাইনারি ট্রেডিং। এবং এটা ইজিয়েস্ট একটা ট্রেডিং সিস্টেম, খুবই সহজ। ফরেক্স, ক্রিপ্টো, স্টকের মতো এত টানা বসরা নাই, এত লট মট সেট করা, পিপস সেট করা, তারপর হচ্ছে আপনার এত ভেরিফিকেশন কোনো প্রয়োজন পড়ে না। যেমন বললাম, একটা ভোটার আইডি কার্ড হলে হাতে $10 হলে এখানে এন্ট্রি মারা যায়। এত সহজলভ্য এই ট্রেডিং সিস্টেমটা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আশা করি বাইনারি ট্রেডিংয়ের নাম কেন বাইনারি রাখা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন, কারণ বাইনারি সংখ্যা 2টা, আর এখানে 2টা অপশনের কাজ, তাই এটার নাম রাখা হয়েছে বাইনারি ট্রেডিং। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাউ ডাজ বাইনারি ট্রেডিং ওয়ার্ক। বাইনারি ট্রেডিংটা কীভাবে কাজ করে, এটা আমি যেটা বললাম সেটাই। আপনাকে অ্যাসেট সিলেক্ট করতে হবে, এরপরে আপনার মার্কেট অনুযায়ী অ্যানালাইজ করে সিলেক্ট করতে হবে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। যদি আপে যায়, ডাউনে যায়, তা আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে, মিনিটটা সিলেক্ট করে, টাইমটা সিলেক্ট করে আপনি জাস্ট প্রেস করবেন। এভাবে বাইনারি ট্রেডিংটা কাজ করে। এটা আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা অলরেডি বাইনারি ট্রেডিংয়ে ট্রেড করতেছেন। তারপরেও যেহেতু কোর্সের ভিতরে রয়েছে, তাই আমি বলে দিলাম যে বাইনারি ট্রেডিংটা এভাবে কাজ করে। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে যে
ডিফারেন্স বিটুইন বাইনারি অ্যান্ড আদার ফর্মস অফ ট্রেডিং, ভেরি ইম্পর্টেন্ট টপিক। চলুন সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। অন্যান্য ট্রেডিংয়ের সাথে কিছু পার্থক্য যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডিফারেন্স বিটুইন বাইনারি ট্রেডিং এবং আদার্স ফর্ম অফ ট্রেডিং। পৃথিবীতে কত ধরনের ট্রেডিং আছে? যারা বাইনারি ট্রেডিং করেন, আপনি যদি মনে করেন যে শুধু বাইনারি ট্রেডিংয়ে এক্সিস্ট করে তাহলে ভুল। অনেক ধরনের ট্রেডিং পাওয়া যায়, অনেক ধরনের ট্রেডিং সিস্টেম রয়েছে, তার মধ্যে বাইনারি ট্রেডিং একটা অন্যরকম সিস্টেম। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে ট্রেডিংয়ের এই সিস্টেমগুলোর মধ্যে শুধুমাত্র বাইনারিটাই একটু আলাদা, আর বাকি যত ট্রেডিং আছে সবগুলো প্রায় সেম। আপনি যদি ফরেক্স বলেন, ফরেক্স ট্রেডিং, দ্বিতীয় হলো স্টক ট্রেডিং, তৃতীয় হলো ক্রিপ্টো ট্রেডিং, এরপরে 4 নাম্বার রয়েছে অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং। যদি আমরা বলি ফিউচার অ্যান্ড অপশন, এই সবগুলো প্রায় একই রকম সিস্টেম, একই। আর যেটা আলাদা সেটা হচ্ছে গিয়ে বাইনারি ট্রেডিং। এই ট্রেডিং সিস্টেমটা সম্পূর্ণ ট্রেডিং সিস্টেমের থেকে আলাদা। বুঝতে পেরেছেন? এখন কীরকম আলাদা সেটা আমরা পার্থক্যটা জানলেই আমরা বুঝতে পারবো। তবে এই পৃথিবীতে যেহেতু যত ধরনের ট্রেডিং রয়েছে সেটা হচ্ছে যে আপনার বাইনারি ট্রেডিং, এই ধরনের ট্রেডিং একটা সিস্টেম, ফরেক্স, স্টক, ক্রিপ্টো, ফিউচার অ্যান্ড অপশন, এই ট্রেডিং সিস্টেমগুলি পৃথিবীতে রয়েছে ইনশাআল্লাহ। আমরা সামনে আরও ভালো মতো জানতেছি। আচ্ছা, তো এখন এই যে ট্রেডিং সিস্টেম, এই ট্রেডিং সিস্টেম এবং বাইনারি ট্রেডিং সিস্টেমের মধ্যে কি পার্থক্য, কি ডিফারেন্স, এবং কারা বাইনারি ট্রেডিং করবে, কারা ফরেক্স ট্রেডিং বা অন্যান্য ট্রেডিং যেগুলো এই পাশে রয়েছে এগুলো করবে, সেটা আমরা জানার চেষ্টা করব। এটা জানলে ইজি হবে যে বাইনারি ট্রেডিংটা এই বিষয়গুলোতে আলাদা, এবং এইখানে আমি নিজে বিবেচনা করতে পারবো যে আমার কি এন্ট্রি মারা ঠিক হবে নাকি আমার ওই দিকে এন্ট্রি মারা ঠিক হবে। আচ্ছা, প্রথমত কিছু বিষয়ে এই পার্থক্যটা পরিলক্ষিত হয়, সেই বিষয়গুলো ভিত্তিতে আমরা যদি এই পার্থক্যটা বুঝি তাহলে আমাদের কাছে খুবই স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি প্রথম দিকে দেখি সেটা হচ্ছে গিয়ে ফলাফল, আউটকাম দিয়ে আমরা শুরু করি। আউটকামস, আদার্স ট্রেডিং প্লাস বাইনারি ট্রেডিং। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, লেখা এতটা দেখার দরকার নেই, আপনার কথাগুলো শুনলেই হয়ে যাবে আশা করি। ফলাফলের দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা যে পার্থক্যটা দেখি সেটা হচ্ছে আপনি এইখানে জাস্ট আপ এবং ডাউনে প্রেস করেই ফলাফল পাচ্ছেন। আপ এবং ডাউন, কোথাও কোথাও বাই বা সেল বা অপশন দুইটাই, এই দুইটা অপশনের মধ্যে আপনি আপনার ইনভেস্টমেন্টটা করবেন এবং টাইম সেট করবেন, সেটার ভিতরে আপনি ফলাফল পাবেন। কিন্তু এই যে অন্যান্য যে ট্রেডিংগুলো রয়েছে সেই ট্রেডিংগুলোতে আপনার প্রফিট এবং যে লস সেটা একটু ভিন্ন হতে পারে। আপনি বাইনারিতে যত ডলার ইনভেস্ট করবেন আপনি আগে থেকেই জানবেন কত প্রফিট হবে, এতটুকুই প্রফিট হবে। এমন না যে মার্কেটে ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেল অনেক বেশি উপরে চলে গেছে আমাকে অনেক বেশি প্রফিট দেবে, এটা হবে না। ক্যান্ডেল যত বড়ই হোক, বাইনারি ট্রেডিংয়ে আপনি যত অ্যামাউন্ট এবং যত রিটার্ন দেখে ট্রেড নিয়েছেন ততটুকুই আপনি লস করবেন, ততটুকুই আপনি প্রফিট করবেন। অন্যদিকে এই যে ফরেক্স, ক্রিপ্টো, এরপর হচ্ছে গিয়ে আপনার স্টক, এইসব ট্রেডিংয়ে কিন্তু এই সুযোগ নাই। এইসব ট্রেডিংয়ে হচ্ছে আপনি এক জায়গায় এন্ট্রি নিয়েছেন, ওইখান থেকে মার্কেট প্রচুর ডাউনে চলে আসছে, যত ডাউনে আসবে আপনি এখানে $100 ট্রেড নিয়েছেন, এটা বাড়তে বাড়তে আপনার প্রফিটের কোনো লিমিট নেই, যত নিচে যাবে তত আপনার প্রফিট হবে যেহেতু আপনার প্রেডিকশন ডাউনে। আবার আপনার প্রেডিকশন যদি ভুল হয়, অর্থাৎ আপনার বিপরীতে যায়, যত বিপরীতে যাবে তত আপনার ব্যালেন্স ফাঁকা হতে থাকবে, লস হতে থাকবে। কিন্তু বাইনারিতে আপনি আসেন, বাইনারিতে আমি যত সিলেক্ট করে দিলাম ক্যান্ডেল যত নিচেই যাক আমার অত ডলারই লস হবে, ক্যান্ডেল যত উপরেই যাক আমি ততই রিটার্ন পাবো। বুঝতে পেরেছেন?
সো এই যে একটা পার্থক্য, এটা হচ্ছে একটা মেজর পার্থক্য যে প্রফিট এবং লসটা কীভাবে হচ্ছে অন্যান্য ট্রেডিংয়ে এবং বাইনারি ট্রেডিংয়ে। এখন বাইনারি ট্রেডিংটা কিন্তু এই যে যত ধরনের ট্রেডিং আছে এটার কপি, কিন্তু এখানে তারা সহজ করছে কোনটা, আপনাকে আগে থেকে জানাই দিচ্ছে যে আপনার এত প্রফিট হবে এই জায়গায় ট্রেড মারলে এবং এত লস হবে এই জায়গায় ট্রেড মারলে। এটা আপনি এখানে পাবেন না। সো দিস ইজ দ্য হিউজ ফ্যাসিলিটিস যেটা অনেকে এনজয় করতে চায়, অনেকে এই বেনিফিটটা কাজে লাগাতে চায়, তাই তারা বাইনারি ট্রেডিংয়ে শিফট করে। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম। ফরেক্সে বা অন্যান্য ট্রেডিংয়ে যেটা হয়, আমি একটু মার্কেটে যাই, এইখানে যাই, আশা করি আপনারা আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আপনাদের দেখাচ্ছি। ধরেন মার্কেট এইখানে রেজিস্ট্যান্সে আছে, এখানে মার্কেট রেজিস্ট্যান্সে এসে পৌঁছাইছে। সো এখানেই আমি দেখলাম যে রেজিস্ট্যান্স যেহেতু ধরেন এই যে এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এখন রেজিস্ট্যান্স ব্রেক করার কারণে আমি এখানে ট্রেড নেব। কোথায় ট্রেড নেব? আপ ডিরেকশনে। এটা কিন্তু বাইনারি ট্রেডিংয়ে না, এটা অন্যান্য ট্রেডিংয়ে। তো এইখানে আমার বিষয়টা হচ্ছে যে আমি এখানে ট্রেড নিব আপ ডিরেকশনে, যেহেতু রেজিস্ট্যান্স ব্রেক করেছে। যদিও এখানে অন্যরকম সেট আপ না, আমি স্টপ রেখেছি যে এই দাগ বরাবর যদি মার্কেটটা আসে তাহলে এতটুকুই আমার লস হবে। দেখা যাচ্ছে যে এতটুকুতে আমার লস হবে ধরেন $175, কিন্তু যদি প্রফিট হয় এখানে 1:4 পর্যন্ত হতে পারে, এখানে আমার $700 বা $900 পর্যন্ত প্রফিট আসবে। তো $900 জন্য আমি $175 এটা আমি স্টপ লস রাখলাম। এখন মার্কেট যদি এই পর্যন্ত গিয়ে মার্কেট এখানে কনসলিডেশন শুরু করে, তাহলে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারবেন। ধরেন এই পর্যন্ত আমরা প্রফিট হয়েছে গিয়ে $300। এখন আপনি দেখতেছেন মার্কেট হিউজ স্ট্রাগল করতেছে, আপনি চাইলে এখান থেকে এক্সিট করতে পারবেন। মন চাইছে এখান থেকে আপনি এতগুলো প্রফিট $300 প্রফিট নিয়ে বের হতে পারবেন, কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনি চাইলে এক্সিট করতে পারবেন না। আপনি চাইলে এক্সিট করতে পারবেন না। যদিও আমরা দেখি যে আমাদের কোটেক্সে ধরেন এখানে $100, এখন আমি যদি এটা ডাউনে ট্রেড নেই তাহলে এই যে এখানে সেল নাও, এখন যদি আমি সেল করি এত ডলার আমি পাবো, আমি কেটে দিতে পারি। এটা খুবই দ্রুত হয়, যেটা আপনার অনেক লস হয়। এটাও তাও ওই ক্যাটাগরিতে পড়ে না যে আমি চাইলে আমি ট্রেড থেকে বেরিয়ে গেলাম, চাইলেই আমি এখান থেকে আমি উইনটা মানে প্রফিটটা বুকিং করে ফেললাম। এই সিস্টেমটা কিন্তু বাইনারিতে নাই। এই সিস্টেমটা কিন্তু এই ট্রেডিংগুলিতে রয়েছে, অন্যান্য যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো। বুঝতে পেরেছেন? তো আমি যেটা বলতে চাচ্ছি যে টাইমের বিষয়টা বোঝানোর জন্য এখানে আসছি। এখন আপনি এইখানে এন্ট্রি নিয়েছেন, এইখান থেকে আজকে 1 ঘন্টা হয়ে গেল মার্কেট এই পর্যন্ত। আপনার যথেষ্ট, ধরেন আপনি 300 হইলে $900 আপনার টার্গেট, 300 পর্যন্ত গেলে আপনি এখান থেকে উঠে আসবেন। এখন মার্কেট একবার এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, অর্থাৎ এক ট্রেডে আপনার কোন সময় ট্রেডটা ক্লোজ হবে আপনি জানেন না, কোন সময় ট্রেডটা প্রফিট টার্গেট হিট করবে আপনি জানেন না। কিন্তু বাইনারিতে যে সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে আমি 1 মিনিট সিলেক্ট করে দিয়েছি, 1 মিনিটের ভেতরে আমার ফলাফল আসবে, সেটা প্রফিট হোক লস হোক। আমাকে এত বেশি টাইম নিয়ে ধৈর্য ধরে বসে থাকতে হয় না বা মার্কেটের স্ট্রাগল দেখতে হয় না। বুঝতে পেরেছেন? এই যে একটা বেনিফিট, এটা বাইনারি ট্রেডিংয়ে পাওয়া যায়। আচ্ছা, এখানে কনসলিডেশন করেছে মার্কেট, এরকম খুঁজে পাচ্ছি না। অনেক সময় এরকম হয়, যেমন এই জায়গাতেই ধরেন আপনি, এই জায়গাতেই ধরেন যে মার্কেট এখানে যারা ট্রেড নিয়েছে তারা কিন্তু অনেকক্ষণ, এটা 1 মিনিটের 1 দিনের ক্যান্ডেল দেখা যাচ্ছে। 1 মিনিটের ক্যান্ডেল যদি ধরি, ধরেন এটা 1 মিনিটের ক্যান্ডেল, তাহলে কিন্তু এখানে অনেকগুলো ক্যান্ডেল, প্রায় আধা ঘন্টা পর্যন্ত একটা ট্রেডে তার সময় দিতে হচ্ছে। কিন্তু বাইনারি ট্রেডিংয়ের যে সুবিধা, যে বেনিফিট, সেটা হচ্ছে গিয়ে আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন কেবলমাত্র সেই টাইমের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে। এরকম না যে মার্কেট ওই রেঞ্জের ভিতরে অনেকক্ষণ, একটা ডোজি হলেও আপনার রিটার্ন হলেও আপনি পাবেন, আপনার ট্রেড শেষ, ক্লোজ হয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য ট্রেডিংয়ে সেটা হয় না। বুঝতে পেরেছেন? আর বাইনারি ট্রেডিংয়ের যে বেনিফিটটা আমরা পাই না সেটা হচ্ছে যে একটা ট্রেড ভুল হয়ে গিয়েছে, আমি এই ট্রেডটা এখন আপে নেওয়ার কথা ছিল, ডাউনে পড়ে গিয়েছে, আমি এক্সিট করতে চাই, এটা পারবেন না। ঠিক আছে? তো টাইমের বিষয়টা আমরা দেখলাম যে অন্যান্য ট্রেডিংয়ে টাইম কোনো মানে নির্দিষ্ট কোনো টাইম নেই। মার্কেট আপনার ওই টার্গেট বা প্রফিট টার্গেট হিট করলে আপনি উঠে যেতে পারবেন, অথবা আপনি চাইলে এক্সিট বা এন্ট্রিতে ক্লোজ করে দিতে পারবেন, অথবা স্টপ লস হিট করলে আপনি মার্কেট থেকে বের হতে পারবেন। ঠিক আছে?
যাই হোক, তবে একটা স্বাধীনতা পাওয়া যায় অন্যান্য ট্রেডিংয়ে, সেটা হচ্ছে আমি যখন তখন ট্রেডিং থেকে বের হয়ে যেতে পারবো। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আমার টাইমটা শেষ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়। এটা একটা মেজর পার্থক্য। আচ্ছা, তো আমরা প্রথম দেখলাম, প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে গিয়ে আউটকাম, ফলাফল, অর্থাৎ প্রফিট এবং লস কীভাবে হয় সে একটা পার্থক্য দেখলাম। দ্বিতীয় দেখলাম যে টাইমের পার্থক্য, টাইমটা বাইনারিতে আমি যা ফিক্সড টাইম দেবো সেটার ভিতরেই ক্লোজ হয়ে যাবে, কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে সেটা হয় না। অনেক সময় একটা ট্রেডেই আমাকে অনেকক্ষণ সময় দেওয়া লাগে, তবে যেটা বেনিফিট পাওয়া যায় আমি চাইলে ট্রেড থেকে বের হয়ে যেতে পারি, যেটা বাইনারিতে আমরা আবার পাই না। 3 নাম্বার আসেন প্রফিট এবং লস নিয়ে। যেমনটা বললাম যে অন্যান্য ট্রেডিংয়ে আপনি কোথায় এইখানে আপনি যদি ট্রেড নেন, এইখানে যদি আপনি ট্রেড নেন এবং আপনার যদি এই স্টপ লস না থাকে, মার্কেট যদি এখান থেকে আল্লাহ না ক্রাশ করে বা প্রচুর নিচে চলে আসে, তাহলে আপনার ব্যালেন্স ততই ফাঁকা হইতে থাকবে, একদম ফাঁকা হয়ে যাবে ব্যালেন্স। আবার যদি ভাগ্য ভালো থাকে, মার্কেট যদি উপরের দিকে এভাবে বড় মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু আপনি এক ট্রেডে প্রচুর প্রফিট করতে পারবেন, 10 গুণ, 20 গুণ, 30 গুণ এরকম প্রফিট আসে। 1:10, 6, 4 এরকম রেশিও অনেকে হিট করে অনেক সময় মাঝে মধ্যে, ঠিক আছে। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে প্রফিট কত হবে আপনি আগে থেকেই জানেন, যেমনটা বললাম ফিক্স থাকে। এটা কিন্তু আবার এখানে থাকে না। এখানে আমি $100 একটা ট্রেড নিলাম বা সেল করলাম, বিটকয়েন বলেন, যেটাই বলেন, যে প্ল্যাটফর্মে ট্রেড করবেন, সেটা যত উপরে যাবে আমি এইখানে এই পাশে অপশন থাকে বা যেটার যেখানে অপশন থাকে এখানে দেখতে পারবো যে আমার প্রফিট কত হচ্ছে, বুঝতে পেরেছেন। কিন্তু এটা রানিং অবস্থায়। আর বাইনারি ট্রেডিংয়ে আমি ট্রেড না নিয়েও, আমি জাস্ট অ্যামাউন্টটা সিলেক্ট করেও, অ্যাসেটটা সিলেক্ট করে, কারণ 92%-এ কত আসে, $192। আমি ট্রেড নেই নাই, কিন্তু আমি জানি যেখানে ট্রেড প্লেস করলে আমি এটাই পাবো। আপনি এখন এই অবস্থায় যদি ট্রেড নেন 192 পাবেন, যদিও আপনি ট্রেড নেওয়ার পর এখানে 62% হয়ে যায়, কোনো ম্যাটার না। আপনি যেহেতু ট্রেড নিয়ে ফেলেছেন আপনি ওইটাই পাবেন। এটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের একটা মজা। তাহলে প্রফিট এবং লসের হিসাব যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি ট্রেডিংয়ে আমি আগে থেকেই জানি, কিন্তু ফরেক্স বা ক্রিপ্টো স্টক ট্রেডিংয়ে আমি আগে থেকে জানা নাই যে আমার কত প্রফিট হবে অথবা আমার কত লস হবে, বুঝতে পেরেছেন। সো এটা দুইটা ট্রেডিং সিস্টেমের দুই ধরনের পার্থক্য। এটা একটা বিশাল পার্থক্য প্রফিট এবং লসের দিক থেকে। আচ্ছা, 4 নম্বরে যে পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে রিস্ক কন্ট্রোল, যেটাকে আমরা বলি রিস্ক কন্ট্রোল। দুইটার রিস্ক কন্ট্রোল টোটালি আলাদা। আপনার বাইনারিতে রিস্ক আগে থেকে কন্ট্রোলড, $100 রিস্ক নিলে কত প্রফিট হবে, বা ওইখানে লস হলে আমার $100 লস হবে, মানে রিস্ক কত, $100। জায়গা গেলে কত রিস্ক হবে, $100 রিস্ক যেটা নিয়েছে এটাই যাবে পুরোটা। এটা আমার আগে থেকেই জানা। কিন্তু আপনি যদি ফরেক্স বা ক্রিপ্টোতে যান, ওই যে বললাম $100 থেকে আপনি ট্রেড নিয়েছেন, কিন্তু আপনার মার্কেট এত বিপরীত দিক গিয়ে গিয়েছে, আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে, আপনার ব্যালেন্সে $10,000 নাই, অথচ আপনি ট্রেড নিয়েছেন $100। এরকম হইতে পারে। তাই এই ধরনের ট্রেডিংয়ে অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মে রিস্ক মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করে। এই জন্য প্রত্যেকটা ট্রেডার যারা স্টকে, ক্রিপ্টোতে, এই ফরেক্সে করে, তাদেরকে স্টপ লস সেট করতে হয়। স্টপ লস সেট করতেই হবে, যেন মার্কেট নিচে আসলে স্টপ লসে হিট করার সাথে সাথেই আমার ট্রেডটা এক্সিট হয়ে যায়, আর ব্যালেন্স থেকে ট্রেড টাকা যেন না কাটে, ডলারটা যেন না কাটে। তাহলে এই 4টা মেজর পার্থক্য। একটা হচ্ছে আউটকাম, যে বাইনারি ট্রেডিংয়ে কীভাবে আমরা প্রফিট পাই, ফলাফলটা কীভাবে হয়। দ্বিতীয় হচ্ছে টাইমের একটা বিস্তর ফারাক আমরা দেখলাম। বাইনারি ট্রেডিংয়ে টাইম ফিক্স থাকে, কিন্তু অন্যান্য ট্রেডিংয়ে যে মার্কেটের মুভমেন্টের উপরে টার্গেট বা স্টপ লস হিট হলে এই টাইমটা ওইখানেই ট্রেডটা এক্সিট হয়, টাইমের কোনো নির্দিষ্টতা নাই ওখানে। প্রফিট এবং লস হয় ওইভাবেই, বাইনারিতে ফিক্সড প্রফিট, ফিক্সড লস, কিন্তু অন্যান্যতে ফিক্সড নাই, যত খুশি তত প্রফিট হইতে পারে, যত খুশি তত আনলিমিটেড প্রফিট, আনলিমিটেড লস। রিস্কও এরকম, আমি $100 রিস্ক নিয়ে যদি ফরেক্সে ট্রেড করি, একসময় এই $100 থেকে আমার $900 লস হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন। আবার প্রফিটও 2 গুণ 4 গুণ হইতে পারে, ওখানে কিন্তু এটা নির্দিষ্টতা নাই। কিন্তু বাইনারি ট্রেডিংয়ের সব কিছু ফিক্সড, এটা হচ্ছে একটা মজা, সব জেনে শুনে ভালো মতো রিস্ক ম্যানেজমেন্ট করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের 3টা টপিক আমরা কভার করলাম এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আপনাদেরকে, যদিও আমি আগে বলে দিয়েছিলাম। আপনারা একটু প্লিজ আমাকে জানান যে এই পর্যন্ত আপনারা যারা ট্রেডিং করেছেন, আপনার সবচেয়ে বড়
লস কত ছিল এবং সবচেয়ে বড় প্রফিট কত ছিল, এটা একটু মেসেজের মাধ্যমে আমাকে একটু জানান। আপনার কাইন্ডলি টেলিগ্রামে একটু আমাকে জানান যে আপনার এই ট্রেডিং কেরিয়ারে, বাইনারি ট্রেডিংয়ে সবচেয়ে বড় প্রফিট কত ছিল এবং সবচেয়ে বড় লস যেটা ছিল সেটা কত অ্যামাউন্টের। এটা প্রত্যেককে জানাতে হবে, এটা আপনাদের একটা কাজ। আপনারা আমাকে মেসেজ করে জানাতে থাকুন, আমি একটু গলাটা শুকিয়ে গেছে, একটু ইয়ে করে আসি, পানি খেয়ে আসি। আপনার টোটাল লস বা টোটাল প্রফিটের কথা আমি বলিনি, আমি বলেছি যে এক ট্রেডে আপনার সর্বোচ্চ কত প্রফিট এবং সর্বোচ্চ কত লস। আচ্ছা, রিমন ভাই বলেছেন যে সর্বোচ্চ বিগ প্রফিট হয়েছে $80 এবং বিগ লস হয়েছে $130। আচ্ছা, মিয়াদ ভাই বলেছেন যে $235 সর্বোচ্চ লস ছিল এবং প্রফিট ছিল 50-এর মতো। এতে করে আমি বুঝতে পারবো যে আপনাদের ম্যানেজমেন্ট আসলে কীরকম হয়। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসগুলোতে আপনারা এই অনুযায়ী ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। বিপ্লব ভাই বলেছেন যে $100 হচ্ছে বিগ লস, বিগ প্রফিট হচ্ছে $93, মানে $100 একটা প্রফিট পেয়েছিলেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, রিস্ক ম্যানেজমেন্টটা শিখে গেলে, শিখাই দিলে যেভাবে শিখাই দিব সেভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইয়াসিন ভাই আপনার বিগ লস হয়েছে $100 আর বড় প্রফিট হয়েছে আপনি বলছেন যে মনে নাই, তবে $5 ধরা যায়। যদি আপনার সর্বোচ্চ প্রফিট হয় $5, সর্বোচ্চ লস হয় $100, আপনি বুঝেন যে আপনার ম্যানেজমেন্ট কোন পর্যায়ে আছে। নাজিম ভাই বলেছেন প্রফিট হচ্ছে $50, সবচেয়ে বড় লস হচ্ছে $100। আচ্ছা, হ্যাঁ কায়েস ভাই তো অনেক দিন ধরে চিনি আমি। ইমরুল কায়েস ভাই বলতেছে যে হাইয়েস্ট প্রফিট $18, হাইয়েস্ট লস $60। আচ্ছা, এটা মোটামুটি রেঞ্জের ভিতরে আছে, সমস্যা নেই। তো যাই হোক, আপনারা সবাই জানিয়ে দেবেন, ঠিক আছে তৌফিক ভাই? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের যে ম্যানেজমেন্ট অনেক সমস্যা। অনেকগুলো ম্যানেজমেন্ট আপনাদেরকে শিখতে হবে, ট্রেড ম্যানেজমেন্ট, সাইকোলজি ম্যানেজমেন্ট, ইমোশন ম্যানেজমেন্ট, এরপরে কি হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, অনেক ম্যানেজমেন্ট শিখতে হবে। আচ্ছা, আমি অনেকের মেসেজ দেখলাম। তো যাই হোক, চিন্তা করবেন না ইনশাল্লাহ, কোর্সটা মনোযোগ দিয়ে করতে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা এখনো মার্কেটে যাইনি ভাইয়া। মার্কেটে যখন যাব তখন ম্যাক্সিমাম বিষয় ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলেন, সাপোর্ট রেজিস্ট, মানে এই যে যত বিষয় এসএমসি টেসএমসি যত আছে সবগুলো আমরা এই মার্কেটে ড্র করে করে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? মার্কেটে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, যেখানে আপনারা ড্র করবেন মার্কেট, কোন কোন বিষয়গুলো, কোন কোন পয়েন্টগুলো, যেগুলো আপনাদের ট্রেড নিলে প্রফিট হবে সেই পয়েন্টগুলো আপনাদেরকে শেখানো হবে এবং সেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, কোনো ভোগীযোগী না আপনাদের। এমনিতেই আমাদের কোর্সটা স্টার্ট হইতে মোটামুটি ভালো সময় লেগে গিয়েছে, তাই এখানে আপনাদের এই যে প্রথম অবস্থায় ট্রাই করার জন্য কোনো টেস্টিং কোনো স্ট্র্যাটেজি দেওয়া হবে না, যেগুলো প্রুভড অলরেডি, যেগুলোতে অনেক প্রফিট পাওয়া যায় সেগুলোতেই আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো এই ক্ষেত্রে আপনার টাইমটা অনেক শর্ট হয়ে আসবে, বুঝছেন? এক্ষেত্রে টাইমটা আপনার অনেক শর্ট হয়ে আসবে।
আসিফ ভাই, হ্যাঁ, আসিফ ভাই আমি মেসেজ পেয়েছি আপনার ব্যাপারে যে আপনার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা সবসময় বলে থাকি এই কানে যে আমরা যেটা ফলো করি সেটা আসলে আমাদের ফলো করা উচিত না। কেডি পাঠকের একটা বিখ্যাত ডায়লগ আছে, যেটা দেখা যায় সেটা ঘটে না, যেটা ঘটে সেটা দেখা যায় না। আপনি যদি এখানে জাস্ট দেখেন যে 93% রিটার্ন, এটা যদি দেখে আপনি ট্রেড নেন তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ওইভাবে করতে পারবেন না। আপনাকে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আমি যে $100 $93 এখানে উইন করলে পাবো, কিন্তু আমি যদি লস করি তাহলে আমার এই $100 অর্থাৎ 100% আমার হাত থেকে চলে যাবে। খেয়াল করি 93% রিটার্ন দিচ্ছে, কিন্তু এই 93%-এর জন্য বা 80%-এর জন্য আমার যে 100% ব্যালেন্সটা আমি এখানে রিস্ক নিচ্ছি সেটা আমাদের মাথায় থাকে না। গেলে আমার 100% যাবে, পাইলে আমি 80% বা 93% পাবো, কিন্তু আমাদের ফোকাসটা থাকে 93%-এ, 80%-এ। এজন্যই যেটা আমরা দেখি সেটা দেখা উচিত না, যেটা কেউ দেখে না সেটা দেখে আমাদেরকে এগোতে হবে। বাইনারি ট্রেডিংয়ে আমরা সবসময় মাথায় রাখবেন সর্বোচ্চ ওটিসি মার্কেটে যদি ট্রেড করেন 93% পাবেন। এই 93%-এর জন্য আমরা 100% ব্যালেন্সটা রিস্কে ফেলে দিচ্ছি। তো আমাদেরকে অবশ্যই ভালো ভালো জায়গা দেখে, প্রবাবিলিটি জায়গা দেখে আমাদের ট্রেড করা উচিত। বুঝতে পেরেছেন? তো আসিফ ভাইকে বলবো যে আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আজকে $100 প্রফিট করেন, একদম জেনুইন কথা, পরবর্তীতে আপনার $150 প্রফিট করার আশা জাগবে আপনার ভিতরে, লোভ চলে আসবে। এইখানেই আপনাদেরকে ট্রেডিংয়ের সবচেয়ে ডিপ বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের রিয়েল যে মিনিং। ভালো মতো শোনেন, বাইনারি ট্রেডিংয়ের রিয়েল মিনিং হচ্ছে নিয়ম ফলো করা, রুলস ফলো করা। বাইনারি ট্রেডিং সাকসেসদের জন্য বাইনারি ট্রেডিং হচ্ছে রুলস ফলো করা, আর কিচ্ছু না। যে নিয়মগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনি জাস্ট সেটা ফলো করবেন, আপনার বাইনারি ট্রেডিং হয়ে যাবে, এর বাইরে যাবেন না। আপনি নিয়ম ভঙ্গ করবেন, আপনি শেষ। বাইক অ্যাক্সিডেন্ট হইলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষের হাত ভাঙে, পা ভাঙে, নাহলে জীবন যায়। তো বাইনারি ট্রেডিংয়ে যখন অ্যাক্সিডেন্ট হওয়া শুরু করবে আপনি একদম সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। সো বি কেয়ারফুল। যদিও আমরা আগে থেকে জানি কত লস হবে, কত প্রফিট হবে, কিন্তু এর পরেও আমাদের রেঞ্জের বাইরে, আমাদের যোগ্যতার বাইরে আমরা লস করে বসে থাকি, যেটা আমাদের সামর্থ্যই নাই। কোত্থেকে যে টাকা আল্লাহ মিলায় দেয় ঋণ করে বা হাওলাত করে, এসে আমরা এখানে ঢেলে দিই। এটা করা যাবে না। সাকসেসদের জন্য, সফলদের জন্য বাইনারি ট্রেডিংয়ের মিনিংটা হচ্ছে নিয়ম ফলো করা, রুলস ফলো করা। ডাইরেক্ট কথা, বুঝতে পেরেছেন? তো যেটা বললাম, শুধু 93% বা $93 প্রফিট হবে $100 নিলে, $10 ট্রেড নিলে $9 প্রফিট হবে। ওই $9 দিকে তাকাবেন না, পাশাপাশি ওইটার দিকেও তাকান যে আমি যে $10 ট্রেডটা মারলাম, গেলে $10 মানে পুরো 100% যাবে। এটাও মাথায় রাখতে হবে। এই জন্য যদি এগুলো মাথায় রাখেন, এটা সম্ভবই না যে আপনি আজে বাজে জায়গায় ট্রেড নেবেন। না, এটা করা যাবে না। ট্রেড নিয়ে আল্লাহ আল্লাহ, যে এখন আপে গেলে হাই হাই যে বুক দরবর করে, এই বিষয়গুলো যদি আপনি নিয়ম মেনে ট্রেড করেন এটা থাকবে না। যেমন এখন আমার হয়, আমি যদি $500, $1000, $5000 ট্রেড মারি, এটা লস হলেও আমার ওইরকম একটা ফিলিংস আসে না, কারণ এগুলোতে আমি অভ্যস্ত এবং আমি জানি যে পরবর্তী 2-3টা ট্রেডের ভিতরে এটা উঠে চলে আসবে। এখন আপনার বুক কাঁপে, আপনার শরীর কাঁপে, মেন কথা হচ্ছে আপনি এখনও শিওর না যে 5টা ট্রেড হলে 5টা ট্রেডের ভিতরে 2টা বা 3টা আমার প্রফিট থাকবে। এরকম কোনো স্ট্র্যাটেজি আপনি এখনও নিজের চোখে দেখেন নাই। আমি যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করি, আমার অভ্যস্ত আছে যে আমার যদি বেশি প্রফিট হয়ে যায়, একদম টাইটে পড়ে যায়, এরকম না যে আমরা টাইটে পড়ি না, টাইট পড়ি। আমাদের যারা বড় বড় ট্রেডার, যারা লস করে $1 লাখ $2 লাখ একদিনে নাই, একদিনে নাই 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা, 1 ঘন্টায় নেই, 5 মিনিটে নেই, 10 মিনিটে নেই। হয়, এরকম হয়, রেগুলার হয়। আপনি শুধু জাস্ট এইখানে গিয়ে যাদের প্রফিট করে এদেরকে দেখে বিবেচনা করলে হবে না। আজকে যে লোকটা নাম্বার ওয়ানে, কালকে এই লোকে $50,000 নাই, এটা আপনি দেখেন না। তো এরকমটা হয়।
এটা অভ্যস্ত, ঠিক আছে? তো এরকম ইউজড টু হয়ে যাবেন। এখন এটা কারা করবে? যাদের প্রচুর ডলার রয়েছে, যাদের মানে এত $100 আজকে $10,000 গেলে কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু হবে না, তারা বড় বড় রিস্ক নিতে পারে। এখন আপনার যোগ্যতায় আছে $100, আপনি লস করে বসে আছেন $500, আপনার মাথায় তো প্রেশার উপর প্রেশার আসবে ভাই। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে আগের মানে নলেজে নিতে হবে। এই কোর্সটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনাকে এই ডলারটা রেডি করতে হবে, তাহলে কি আপনি সুন্দর মানি ম্যানেজমেন্ট করে 1 মাসে এই প্রফিটটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, $10, $20, $50 না, এগুলো তো একদম জাস্ট একদম টেস্ট করার জন্য মানুষ যদি করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো দিয়ে ট্রেডিং হবে না ভাই। আপনি আপনি বুঝতে পারতেছেন? আপনি যদি $10 নিয়ে এসে $100 আশা করেন $10 থেকে, তাহলে কত পার্সেন্ট হয়? $10 দিয়ে $10 যদি আপনি প্রফিট করেন তাহলে 100% হয়। তার মানে 900%, 1000% আপনি প্রফিট করার চান্স এখানে কি আছে? ট্রেডিংয়ে নাই। $10 থেকে আপনি $5 প্রফিট করতে পারেন, এটাও 50% হয়ে যায়। $10 থেকে $5 প্রফিট করা এটাও বেশি হয়ে যায়, $2, $1। এখন আপনার এমন একটা ব্যালেন্স এখানে রাখা লাগে যেটা 2%ও মিনিমাম $40 to $50 হয়। যে আপনার যে ব্যালেন্সটা এখানে আছে, এখানে যে ব্যালেন্সটা থাকবে, এটা 2%ও যদি আপনি প্রফিট করেন, সেটার জন্য $40, $50 যদি হয়, একটা স্যাটিসফাইং একটা প্রফিট আপনি হবে। এখন আপনার আছে $100, $100-এর 2% হচ্ছে $2। এই $2 আপনি প্রফিট তো উঠায় ফেলেন, এমন কেউ নাই। আপনার যদি এখন আমি $100 দিয়ে এখানে নামাই দিই, আপনি $10, $20 প্রফিট করে ফেলবেন, আপনি $5 প্রফিট করে ফেলবেন, কোনো ব্যাপারই না। কিন্তু মেন কথা হচ্ছে ওই $5 নিয়ে আপনি হ্যাপি না। 1 ঘন্টা দিয়ে আপনি $5, $10 প্রফিট করেন, এটা হ্যাপি না। তো এমন একটা ব্যালেন্স থাকা উচিত যেটা 2%, মিনিমাম 2%, সেটা মিনিমাম আপনার যেটা স্যাটিসফাইং একটা অ্যামাউন্ট সেটা যেন হয়। তাহলে আপনি 2% গ্রো করা এখানে কোনো ব্যাপার না, আপনি সেটা পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ক্লাসে আমরা কয়েকটা টপিক শেষ করেছি, আগামী ক্লাসে আমরা পুরোটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, বাকি যেটা রয়েছে। অর্থাৎ এক একটা মডিউল আমরা 2টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, কিন্তু কিছু কিছু ক্লাস আছে যেমন এসএমসি ক্লাসটা, এটা একটু লং হইতে পারে, কারণ এখানে অনেক নতুন কনসেপ্ট যেগুলো আপনাদেরকে জানানো হবে। আর এগুলোতে এই দ্বিতীয় মডিউলে অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে একটু আওতার বাহিরে, আর বাকি যেগুলো এগুলো অলরেডি আপনারা কিছুটা টাচ করা আছে, আপনারা আপনারা জানেন আগে থেকেই। এনিওয়ে, তো আগামী ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো পুরোটা কভার করে ফেলবো, ঠিক আছে? আজকে যে লাস্ট টপিকটা, সিলেক্টিং এ রিলায়েবল ব্রোকার, ব্রোকার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, রেগুলেটর বিষয়টা বুঝতে হবে, কারণ নিরাপত্তার বিষয় রয়েছে। আপনি $100, $500 আপনি এখানে প্রফিট করলেন, আপনার উইথড্রটা দিল না, আপনার সমস্ত লার্নিং ফেল, আপনার সমস্ত সাইকোলজি, ম্যানেজমেন্ট সব কিছু বৃথা। এই জন্য নিরাপত্তার জন্য আমাদের একটা ভালো ব্রোকার অবশ্যই জানা উচিত, সিলেক্ট করা উচিত ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ক্লাসটা এখানে আমরা রেখে দিচ্ছি। প্রথম ক্লাস, এত বেশি সময় নেওয়ার দরকার নেই, 11টা 5 বেজে গেছে অলরেডি। আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ, জানিয়ে দেওয়া হবে, হয়তো 1-2 দিনে বিতে হয়ে যাবে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আর যে রেকর্ডিংটা রয়েছে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ গ্রুপে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো সাজেশন থাকে, সে যে কোনো কিছু আমাদেরকে সাপোর্টে দিয়ে দেবেন। আপনারা যারা এই ব্যাচে জয়েন আছেন তাদের প্রত্যেকের জন্য সাপোর্টে দ্রুত রিপ্লাই করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে এখানে রাখছি ভাইরা। আর যে বিষয়গুলো শেখাবো, বোঝাবো, বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, কারণ আমি এই ট্রেডিংয়ে অনেক দিন ধরে, যদি বলেন কোটেক্স থেকে আমি আর কত আর্নিং করেছি, সেটা অনেক। বলে দিই, লাস্টে কোনো কে নেই, এম রয়েছে। যারা জানার কথা, বোঝার কথা, তারা বুঝে ফেলবেন, এত বেশি ভেঙে চুরে বলার দরকার নেই। এত ডলার শুধু কোটেক্স থেকে, পাগড অপশন তো বাদ, আর ক্রিপ্টো ওগুলো তো বাদ, ঠিক আছে? তো যে ফিল্ডে আপনারা এসেছেন, ভেরি ইজিয়েস্ট ওয়ে টু বিকাম এ মিলিনিয়ার, ডলারে, বাংলা টাকায় না, 10 লাখ 20 লাখ টাকা না, ডলারে মিলিনিয়ার হওয়ার একটা সহজ উদ্যম। এখানে যদি আপনি একদম গরিবও থাকেন, আপনি যদি লেগে থাকেন, পরিশ্রম করেন, গ্যারেন্টি ভাই আপনি উঠবেন, এত উঠবেন,
আপনার চারপাশে কেউ তাদের স্বপ্নও ভাববেন না যে আপনি এত দ্রুত করে ফেলছেন। এরকমটা হয় এই ট্রেডিং ফিল্ডে। সাহস বেড়ে যায়, মানুষের মন অনেক বড় হয়ে যায়। আজকে আপনার এক্সপেকটেশন কত, তার থেকে হাজার গুণ হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবেন, মনেই হবে না তখন। তো যাই হোক, ইনশাআল্লাহ অনেক কিছু আছে ট্রেডিংয়ের মাধ্যমে, এই কোর্সের মাধ্যমে আপনারা শিখবেন। আশা করি আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, হেলদি রাখে, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ আপনাদেরকে যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার জন্য এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আপনারা লয়াল থাকবেন, ক্লাসে মনোযোগ থাকবেন, যে কাজগুলো দেব সেগুলো করবেন। আশা করি খুব সুন্দর একটা ফিউচার আপনার হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকের ক্লাসটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন টপিকে, নতুন ক্লাসে। আল্লাহ হাফিজ।